হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের লগে আরও একটা রেসিপি শেয়ার করবার আইলাম। আমার রেসিপিতে আছে আজকে ঘরোয়া স্টাইলের চাউমিন। আমি আপনাদের লগে আজকে শেয়ার করবার গেতাছি ঘরে থাকা কম সামগ্রীরে কি করে এত টেস্টি খাবার বানান যায়। তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। প্রথমে একটা প্যানে পানি দিয়ে দিলাম গরম হবার জন্যে। পানিটা গরম হইতে হইতে আমি কিছুটা সবজি কাটে মনে এনে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, 2টা কাঁচা লঙ্কা, একটু আলু আর শসা। তো গাইস আমি সবজিটি সুন্দর করে কুচি কুচি করে কাটে নিচ্ছি। আপনারা চাইলে সবজি আরও কিছু অ্যাড করা হারুন, যেমনি বাঁধাকপি, ক্যাপসিকাম। যেহেতু আমি এই রেসিপিটা ঘরোয়াও কিছু বস্তু দিয়ে বানাবো, সেই জন্য আমি এই সব কিছু অ্যাড করি নাই। এমনি আমার পানিটা ভালো করে গেছে। এখন এই পলকোড়া পানিতে আমি সবজিটি দিয়ে দিই। তারপরে দিয়ে দেন রাখবো চাউমিন বা নুডলস, যেটাই কোন। এটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট টাইম সিদ্ধ হবার দিন। দেখুন গাইস, আমার নুডলসটি শুদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস অফ করে দেন লাগবো। তারপরে নুডলসটি এখন ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বহাই নিলাম। প্যানে সামান্য তেল গরম করে তার মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন এটিকে সুন্দর করে ভাজে নেন রাখবো। আমার এনে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধ করা নুডলস আর সবজিটি দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম চাউমিন মশলা। এখন হালকা হাতের চাউমিনের লগে মশলাটি ভালো করে মিশিয়ে ভাজে নেন রাখবো। এই কামটা একটু সময় নিয়ে লাহে লাহে করার রাখবো। তো গাইস দেখুন, আমার ভাজা হওয়ার পরে আমি একটা প্লেটে সার্ভ করে নিছি। দেখতে কতটা সুন্দর দেখা গেতেছে। আপনারা এবার করে নুডলস বানায় বাচ্চার টিফিনের জন্য দিয়ে খাবেন। এটা হেলদি হয় আর বাচ্চারা খাইয়েও এটা খুব ভালো পায়। তো গাইস দেখুন, আমার বাচ্চায় কত তৃপ্তি করে খাইতেছে। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে। আর যদি ভিডিওটা ভালো থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। বাই বাই।